কৃষ্ণ কীর্তন গান কর্ণ প্রেমা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য যতহন্ময়াদিতরতশ্চার্থে সবিগ্রহ সরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি জাত সুরয়ঃ তেজোবারি মৃদং যথা বিনিময় যত্র ত্রিসর্গমৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি। আমরা কিছু শব্দার্থ নিয়ে কিছু আলোচনা করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। এখানে বাসুদেবায় কথাটার দুটো অর্থ আছে। কি বলতে পারবেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় কথাটার দুটো অর্থ প্রভুপাদ করেছেন, তো কেউ বলতে পারবেন? যে কোনো একটা অর্থ বলুন। হ্যাঁ, এটা হলো একটা অর্থ। বসুদেবের পুত্র বাসুদেব মানে কৃষ্ণ, এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ কেউ বলতে পারবেন? সর্বব্যাপক। বাসুদেব মানে সর্বব্যাপক, অমনি প্রেজেন্ট। ভগবান সব জায়গায় উপস্থিত, এটাকে সংস্কৃতে বলে বাসুদেব। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। আচ্ছা, আর দ্বিতীয় লাইনের অর্থ শব্দগুলি যদি কেউ পারেন, টেনে কেউ পারবেন? গ্রন্থটা বন্ধ করে তেনে অর্থ কি? কে বললেন? আচ্ছা, প্রকাশ করেছেন, বা প্রকাশ করলেন তেনে। আচ্ছা, ব্রহ্ম ব্রহ্ম বৈদিক জ্ঞান, তেনে ব্রহ্ম। হৃদা, একজন করে হৃদা। আর কেউ পারবেন? হৃদা, হৃদয়ের বুদ্ধিবৃত্তি। ওকে, হৃদা। জ মানে কি? যিনি। এই তো আদি কবয়ে। আচ্ছা, আরও আমি চাইছি সবাই অংশগ্রহণ করুক। আদি কবয়ে মুহ্যন্তি মহাচ্ছন্ন করে। যত না, যত যার সম্পর্কে মহাচ্ছন্ন করে। সুরয় মুনি ঋষি দেবদেবী, তাদেরকে বলা হচ্ছে সুরয়। মুনি ঋষি এবং দেবদেবী তাদেরকে পর্যন্ত মহাচ্ছন্ন করে, যার সম্পর্কে তাদেরকে পর্যন্ত, মুনি ঋষিদের পর্যন্ত মহাচ্ছন্ন করা হয়। তো এইভাবে প্রতিটি অক্ষর ধরে যদি আমরা অর্থটা বুঝি, তাইলে প্রকৃত রস, যেটাকে বলা হয় ভাগবতের সূক্ষ্ম রস, আস্বাদন করা সম্ভব হবে। ভাগবত জিনিসটা কীরকম? ভাগবত হোক, হরিনাম হোক, যেমন আমরা যখন অন্ন রান্না করতে বসাই, আমরা জল দিয়ে হাঁড়িতে জল গরম করি। তারপরে ওই প্রথম দিকে তো মানে জলটা বেশি গরম থাকে না, কিন্তু যখন বেশি গরম হয় তখন যদি আমরা চাল দিই, চালটা লাফায়, তাই না? আর অল্প গরম অবস্থায় যদি চালটা দিই, তাহলে চালটা কি লাফায় না। জলটা অল্প গরম, আপনি চাল দিলে লাফাবে না। জলটা যখন বেশি গরম হবে, কত 100 ডিগ্রি সেলসিয়াস, তাই তো, তখন চালটা দিলে খুব লাফাবে, তাই না? তো ভক্তিটা এরকম, আপনি একটু জপ করলেন, একটু পাঠ করলেন, মানে আপনার চেতনাটা আস্তে আস্তে গরম হচ্ছে। গরম হতে হতে আপনি 2টো লেকচার পড়লেন, 3টা লেকচার পড়লেন, চেতনাটা আস্তে আস্তে গরম হয়, মানে চিন্ময় ভাবে ভাবিত হয়।
এমন একটা সময় আসে যখন যেমন 100 ডিগ্রি সেলসিয়াসে চাল যেমন লাফাতে শুরু করে, ঠিক সেরকম আপনার চেতনা যখন সেই স্তরে উঠে যাবে তখন আপনার চেতনা কৃষ্ণ ভাবনায় একেবারে প্লাবিত হয়ে যাবে। কথাটা বলছে। এই জন্য অনেকে বলে যে জপ তপ করি, মানে পাঠ প্রবচন শুনি, কিন্তু তারপরেও মায়া ছাড়ছে না। তো এটাও অনেকটা এরকম। যে প্রভুপাদের খুব একটা সুন্দর দৃষ্টান্ত আছে যে গুরুদেব বলেছেন যে আগুন দিয়ে মানে কিভাবে অন্ন রান্না করতে হয়। আগুনের উপরে হাঁড়িতে চাল দিলে আগুনে গরম হয়ে চাল সিদ্ধ হবে, রান্না হয়ে যাবে। তো ঠিক আছে গুরুদেব, আগামীকাল আমার বাড়িতে আসেন, আমি আপনার জন্য রান্না করব। তো উনি কী করেছে, ওর বাড়িতে একটা ছোট বট গাছ ছিল, ছোট তাল গাছ। সে তাল গাছের উপরে হাঁড়িটা বসিয়েছে, হাঁড়িটার মধ্যে চাল টাল সবই দিয়েছে, চাল জল দিয়ে হাঁড়িটা বসিয়েছে, আর নিচে একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। তো দুপুরবেলায় গুরুদেব আসলেন যে কি তোমার অন্ন রান্না হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে? না গুরুদেব, আমি বসিয়েছি। কোথায়? ওই যে তাল গাছের উপরে হাঁড়ি আছে আর নিচে আগুন আছে, মোমবাতি। বলে সারা জন্মেও হবে না, বহুজন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। ওই 100 ডিগ্রি সেলসিয়াস না আসা পর্যন্ত আপনি যেভাবেই রান্না করুন, আপনি চুলাতেই করুন, তাল গাছেই করুন, 100 ডিগ্রি সেলসিয়াস না আসা পর্যন্ত চাল ফুটবে না। ঠিক তেমনি আমাদের সাধন ভোজনে 100 ডিগ্রি সেলসিয়াস আনতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াস আনতে গেলে আমাদের ওই অনেক সময় লেগে থাকতে হবে। অর্থাৎ একের পর এক যতদূর সম্ভব আমাকে, যেমন যতক্ষণ জলটা গরম না হচ্ছে ততক্ষণ তো আমাকে আগুনে উত্তাপ দিতে হবে, তাই না? ঠিক তেমনি আমার যতক্ষণ চেতনাটা মায়ামুক্ত না হচ্ছে ততক্ষণ আমাকে প্রভুপাদের প্রবচন বা শুদ্ধ ভক্তদের প্রবচন, তারপরে নাম জপ কীর্তন, এগুলি চালিয়ে যেতে হবে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস হয়, আবার যদি গাফিলতি হয়, আবার এটা আমি যদি চুলা অফ করে দিই, চুলাটাকে বন্ধ করে দিই, তাহলে আবার কী হবে? ঠান্ডা হয়ে যাবে। তো সেরকম সাধন ভজনটাকে সবসময় 100 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে, তাহলে কখনো মায়া স্পর্শ করতে পারবে না। শ্রীল প্রভুপাদ আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন। একবার প্রভুপাদ এরোপ্লেনে করে বিদেশে গিয়েছিলেন। তিনি যখন এরোপ্লেনে উঠলেন তখন তিনি সূর্য দেখে উঠলেন। তারপরে তো এক দেশ থেকে আরেক দেশ তার এরোপ্লেন যাচ্ছে, যেখানে নামছেন সেখানে তিনি সূর্য দেখছেন। সাধারণত 12 ঘন্টা সূর্য আকাশে থাকে, তারপরে তো সূর্য আকাশে দেখার কথা নয়, কিন্তু শ্রীল প্রভুপাদ যেখানেই এরোপ্লেনটা নামছে সেখানেই দেখছেন আকাশে সূর্য দেখা যাচ্ছে। কেন? কারণটা কি? 12 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরেও তিনি তার এরোপ্লেন যেখানে যে এয়ারপোর্টে নামছে তিনি দেখছেন সূর্য দেখা যাচ্ছে। কেন? কারণটা কি? কারণ সূর্য যাচ্ছে, এরোপ্লেনও যাচ্ছে, সূর্যও যাচ্ছে, এরোপ্লেনও যাচ্ছে। তিনি হয়তো ভারত থেকে আমেরিকায় গেলেন, তো সূর্যটাও তো ভারত থেকে আমেরিকায় চলে গেছে। তার মানে কি, তিনি ভারতে যখন ছিলেন তখনও সূর্য দেখলেন, আবার আমেরিকায় নেমে প্লেন থেকে নেমে সেখানেও সূর্য দেখছেন। তার মানে সূর্যের সঙ্গে সঙ্গে থাকলে পরে কখনো অন্ধকার আর দেখা যাবে না। ঠিক তেমনি আমরা যদি সবসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি, উজ্জীবিত থাকি, তাহলে কখনো মায়া আমাদেরকে স্পর্শ করতে পারবে না। নানাভাবে শ্রীল প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছেন। আজকের এই প্রবচনটি শ্রীল প্রভুপাদ দিয়েছিলেন 1975 সালের 20 ফেব্রুয়ারি, ক্যারাকাস। আমি জানি না ক্যারাকাসটা কোথায়। So first of all, before beginning the Srimad Bhagavatam, the author is offering respectful obeisances to the Supreme Personality of Godhead. ভাগবতের শুরুই হলো ওম নমো ভগবতে বাসুদেবায়।
বাসুদেব অর্থাৎ বসুদেবের পুত্র সর্বব্যাপক ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। অর্থাৎ পরম পুরুষ, এই জগতের যে উৎস, প্রতিটি লাইনে ওনাকেই ব্যাখ্যা করা হয়েছে। যেমন জন্মাদ্দেশ্য যত, যার থেকে সব কিছুর জন্ম, কার থেকে? বাসুদেব থেকে। তিনি ব্রহ্ম হৃদয় আদি কবি, যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে দিব্যজ্ঞান প্রকাশ করেছিলেন। কে? বাসুদেব। মানে প্রতিটি লাইনই কিন্তু বাসুদেবকে বোঝাচ্ছে। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতের সমস্ত কিছুর উৎস নিয়ে আলোচনা করা হয়েছে। এটা প্রথম কথাতেই বলে দেওয়া হয়েছে। এখন এই যে উৎস, সব কিছুর উৎস, এটা কিন্তু বৈজ্ঞানিকরাও জানার চেষ্টা করছেন। বৈজ্ঞানিকদের মধ্যে অনেক গবেষণা চলছে। বৈজ্ঞানিকরা তারা যে এই জগতের উৎস কী, তারা বলে অরিজিন অফ ক্রিয়েশন। অরিজিন অফ ক্রিয়েশন মানে এই সৃষ্টির উৎসটা কিভাবে হলো। কিন্তু বৈজ্ঞানিকরা যেহেতু বেশিরভাগই নাস্তিক, কিছু কিছু বৈজ্ঞানিক আছে ভগবান শব্দটা উচ্চারণ করতেই দেবে না। তো ভগবান শব্দ উচ্চারণ করলে এটা অসুচি হয়ে গেল, মানে এটা বিজ্ঞান হলো না। বিজ্ঞান হলো না। বিজ্ঞান মানে ভগবান শব্দটা বাদ দিয়ে করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন। বৈজ্ঞানিকরা বলেন they think that the origin of life is chemical combination. শুধু জীবন নয়, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ব্রহ্মাণ্ড, তাদেরকে যদি প্রশ্ন করা হয় এগুলি কোথা থেকে এলো, কোথা থেকে সৃষ্টি হলো, অরিজিনটা কি, উৎসটা কি। সব কিছুর একটা গোড়া থাকে, তাই না? সব কিছুর একটা উৎস থাকে, অরিজিন থাকে। তো বৈজ্ঞানিকদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই সব কিছু, যত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি এবং জীবন প্রাণ কিভাবে সৃষ্টি হলো, তো একটা থিওরি হলো কেমিক্যাল ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশন বা কেমিক্যাল কম্বিনেশন থেকে হয়েছে। মানে কিছু রাসায়নিক দ্রব্য ছিল, সেই রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে জগৎ সৃষ্টি হয়েছে, গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে, প্রাণ সৃষ্টি হয়েছে। কিন্তু হে বৈজ্ঞানিক মশাই, এই রাসায়নিক দ্রব্যগুলি কোথা থেকে এলো? রাসায়নিক দ্রব্যগুলি কি শূন্য থেকে পড়লো? রাসায়নিক দ্রব্যগুলি কে বানালো? রাসায়নিক দ্রব্যগুলি এলো কোথা থেকে? না, এগুলি আগে থেকেই ছিল। তাহলে আপনার কাছে আমার যাওয়ার কি দরকার? আগে থেকেই ছিল, তাহলে আমি বলবো পৃথিবীও আগে থেকেই ছিল, সূর্য আগে থেকেই ছিল, প্রাণ আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল যদি বলি তো আমার উত্তর হয়েই গেল। আবার আপনার কাছে আমার যেতে হবে কেন? একটা বাচ্চা শিশুও কিন্তু এটা বুঝতে পারে যে একটা কেমিক্যাল, বলছে অনেক কেমিক্যাল আগে থেকেই ছিল, সেই কেমিক্যালগুলির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে সব কিছু সৃষ্টি হয়েছে। তো কেমিক্যালগুলি কোথা থেকে এলো? সেখানে 7 চরেও উত্তর নাই। বৈজ্ঞানিকদের প্রতিটি থিওরি এরকম, প্রতিটি থিওরি একেবারে বোকা। এরা কিন্তু নোবেল পুরস্কার পাওয়া বৈজ্ঞানিক যারা বলছে। ওই জন্যই প্রভুপাদ বলতেন, অল দ্য রাস্কেলস অ্যান্ড স্টুপিডস অ্যান্ড ননসেন্স আর পাসিং এ স্কলার। প্রভুপাদ বলতেন যত রকমের গর্ধব আছে, যত রকমের গণ্ডমূর্খ আছে, এরা পণ্ডিত রূপে সমাজে সম্মানিত হচ্ছে। একটা বাচ্চা ছিল যদি প্রশ্ন করে যে কেমিক্যালগুলি এলো কোথা থেকে, এগুলো আগে থেকেই ছিল। তাহলে পৃথিবীও আগে থেকে ছিল, সূর্য আগে থেকে ছিল, সবই আগে থেকে ছিল। তাহলে আপনার কাছে আমার যাওয়ার দরকারটা কি? আপনার কাছে আমি গিয়েছি একটা উত্তর পাওয়ার জন্য। একজন বৈজ্ঞানিক বলছেন বাই চান্স সব কিছু সৃষ্টি হয়েছে, বাই চান্স। এটাকে বলে চান্স থিওরি। আগেরটা হলো কেমিক্যাল ইভলিউশন থিওরি, আরেকটা হচ্ছে চান্স থিওরি। সব কিছু বাই চান্স সৃষ্টি হয়ে গেছে। উনি আবার নোবেল পুরস্কার পেয়েছেন বাই চান্স থিওরি। যিনি ওরা করে কি, ওই থিওরিটা তো একটা বাচ্চাও বুঝতে পারে, কিন্তু যাতে এটা কেউ বুঝতে না পারে সেই জন্য খুব অঙ্ক, মানে বড় বড় অঙ্কের বই ছাপায়। সুতরাং দেয়ারফর বাই চান্স। সুতরাং এত মানে 100 পৃষ্ঠার অঙ্ক করে বলে দেবে লাস্টে বাই চান্স। অঙ্ক দেখেই অনেকে ভয় পেয়ে যায় যে মনে হয় ঠিকই বাই চান্স, তাই না? প্রভুপাদ বলতেন ওয়ার্ড জাগলারি, কথার জাদু, পাণ্ডিত্যে চাপলং বচ। কলিযুগে যারা খুব বাক্যে চপলতা দেখাতে পারবে তারাই পণ্ডিত বলে সমাদৃত হবে। তো কিভাবে সৃষ্টি হলো না? বাই চান্স। তো বাই চান্স বললে সবাই তো সহজে মানবে না,
তাই কিছু অঙ্ক টঙ্ক দেখিয়ে হয়তো অনেকগুলি অঙ্ক দেখালো, দেখিয়ে লাস্টে বললো দেয়ারফর বাই চান্স। তো একজনকে প্রভুপাদকে বলেছেন যে বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেয়েছেন, উনি বলছেন যে সব কিছুই সৃষ্টি হয়েছে বাই চান্স। প্রভুপাদ বললেন, প্রভুপাদের উত্তর বলছে ওনাকে গিয়ে বলো যে উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটাও বাই চান্স। এই উত্তর আমাদের মুখে আসতো না, প্রভুপাদের মুখেই সম্ভব, প্রভুপাদের সে মুখেই সম্ভব। বলছে ওনাকে গিয়ে বলো উনি যে নোবেল পুরস্কারটা পেয়েছেন এটা বাই চান্স, ওনার নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নাই, উনি বাই চান্স পেয়ে গেছেন। তো এইভাবে অনেক রকমের থিওরি আছে, আপনারা শুনেছেন বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরি বলে যে একটা পিণ্ড ছিল। এখানে আমরা ভাগবতে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছি, জন্মাদ্দেশ্য যত, যার থেকে সব কিছুর জন্ম হয়েছে। আবার বৈজ্ঞানিকরা সেই চেষ্টাই করছে, তারা বলছে একটা পিণ্ড ছিল, সেই এটাকে বলে চাঙ্ক, সেই চাঙ্কের মধ্যে একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, প্রকাশ হলো। তো প্রশ্ন হলো যে চাংটা কোথা থেকে এলো? চাংটা এলো কোথা থেকে? অনেকে বলে যে আপনারাও যে বলেন কৃষ্ণ থেকে এলো, কৃষ্ণ কোথা থেকে এলো? সেটা আমরা আসছি, আমাদের খুব সলিড উত্তর আছে। তা আমাদের প্রশ্ন হলো চাংটা কোথা থেকে এলো? একটা পিণ্ড থেকে বিস্ফোরণ হলো, সেই পিণ্ডটা এলো কোথা থেকে? বলেন এটা আগে থেকেই ছিল। আগে থেকেই যদি ছিল, পৃথিবীও আগে থেকে ছিল, সূর্য আগে থেকে ছিল, সবই আগে থেকে ছিল, আপনার কাছে যাওয়ার আমার আর কোনো দরকার নাই। আরেকটা থিওরি হলো ব্ল্যাক হোল। তারা বলে সব কিছুই একটা ব্ল্যাক হোল বলে একটা পয়েন্ট, তার মধ্যে সব কিছুই ঘনীভূত ছিল, পরবর্তীকালে সেটা প্রসারিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হলো। তো এগুলি আমরা সহজ ভাষায় বলি, আর ওরা একটু অঙ্ক টঙ্ক দেখিয়ে বলে, এই যে আর কিছু না। ওরা অনেক কঠিন কঠিন অঙ্ক দেখাবে, যে অঙ্ক বুঝতে গেলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। তো আমাদের শ্রীপাদ জননিবাস প্রভু একদিন বলছেন, তারা বলে ব্ল্যাক হোল, আমরা বলি ব্ল্যাক পার্সন। খুব একটা পার্থক্য নাই। তারা বলছে ব্ল্যাক হোল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, প্রাণের সৃষ্টি হয়েছে, আর আমরা বলি ব্ল্যাক পার্সন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, প্রাণের সৃষ্টি হয়েছে। সেই ব্ল্যাক পার্সনটা কে? কৃষ্ণ। হ্যাঁ, প্রশ্ন তো থাকেই, কৃষ্ণ কোথা থেকে এলো? আচ্ছা, আরেকটা থিওরি হলো রিডাকশনিস্ট থিওরি। রিডাকশনিস্ট তারা বলে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে পরমাণু থেকে। এই থিওরির নাম হচ্ছে রিডাকশনিস্ট থিওরি, যে প্রাণও সৃষ্টি হয়েছে পরমাণু থেকে, ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র সবই সৃষ্টি হয়েছে পরমাণু থেকে। তাহলে যদি একটা বাচ্চা প্রশ্ন করে পরমাণুগুলি কোথা থেকে এলো, পরমাণুগুলি কি শূন্য থেকে এলো? না, পরমাণুগুলি আগে থেকেই ছিল, ব্ল্যাক হোল আগে থেকেই ছিল, বিগ ব্যাং আগে থেকেই ছিল, সেই চাঙ্ক আগে থেকেই ছিল। তো সবই যদি আগে থেকেই ছিল, তুমি তো উত্তরটা দিতে পারলে না, উত্তরটা তো হলো না। পরিষ্কার ব্যাপারটা, পরিষ্কার, উত্তরটা তো হলো না। তা এখন বলতে পারেন তাহলে আপনারা বলুন, আপনারা যদি বলেন কৃষ্ণ, সেটা তো আগে থেকেই ছিল। আমরা বলি যে আপনারা যতগুলি বলেছেন এইগুলি কোথা থেকে এলো আপনারা বলতে পারছেন না। তারা বলে এগুলি শূন্য থেকে এসছে। যেমন রাসায়নিক দ্রব্যগুলি কোথা থেকে এলো? না, শূন্য থেকে। আমাদের শ্রীল প্রভুপাদকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। উনি শূন্যবাদকে পরাজিত করেছেন। শূন্যবাদ, কেমিক্যাল ইভলিউশন, কোথা থেকে কেমিক্যালগুলি এলো? শূন্য থেকে। বিগ ব্যাং চাঙ্ক কোথা থেকে এলো? শূন্য থেকে। ব্ল্যাক হোল কোথা থেকে এলো? শূন্য থেকে। পরমাণু কোথা থেকে এলো? শূন্য থেকে। সমস্ত বৈজ্ঞানিকরাই শূন্যবাদী। আমাদের প্রভুপাদ বলছেন শূন্যের বিপরীত। শূন্যের বিপরীত কি? যেমন সাদার বিপরীত কালো, সুন্দরের বিপরীত কুৎসিত। তো শূন্যের বিপরীত কি কেউ বলতে পারবেন? শূন্যের বিপরীত অসীম, অসীম, পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বৈজ্ঞানিকদের সঙ্গে আপনাদের পার্থক্য কি? বৈজ্ঞানিকরা বলছে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, আমরা বলছি শূন্যের অপোজিট, শূন্যের যে বিপরীত পূর্ণ, পূর্ণ থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে।
যদি বলেন পূর্ণ কোথা থেকে এলো, প্রশ্নটা ভুল আছে। আমি একটা বৃত্ত আঁকলাম, আমি বললাম এই বৃত্তটা পূর্ণ বৃত্ত। আপনি যদি বলেন এই পূর্ণ বৃত্তটা কোথা থেকে এলো, আমি যদি বলি তার বাইরে আরও 10টা বৃত্ত আছে, তাইলে কি পূর্ণ বৃত্তটা পূর্ণ হলো না অপূর্ণ হলো? একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আমি একটা বৃত্ত এঁকে বললাম এই বৃত্তটা পূর্ণ, তারপরে আপনি বললেন এই পূর্ণ বৃত্তটা কোথা থেকে সৃষ্টি হলো। আমি যদি বলি পূর্ণ বৃত্তের বাইরে আরও 10টা বৃত্ত আছে, তাইলে কি বৃত্তটা পূর্ণ হলো না অপূর্ণ? অপূর্ণ। 10টা বৃত্ত যদি থাকেও এই পূর্ণ বৃত্তের ভেতরে ঢুকতে হবে, তাই না? তাইলেই তো পূর্ণ বৃত্ত পূর্ণ হবে। তাই আমাদের বৈদিক সিদ্ধান্ত হলো পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। সব কিছু সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। এরপরে আমরা বলি কৃষ্ণ, আগে পূর্ণ তারপরে কৃষ্ণ। বলে কৃষ্ণ কি পূর্ণ? হ্যাঁ, পূর্ণের যা যা লক্ষণ কৃষ্ণের মধ্যে আছে। বলুন পূর্ণের কী কী লক্ষণ? হ্যাঁ, যেমন রাস নাচের সময় কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ রূপে বিস্তার করেছেন। যতজন গোপী ততজন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কি অপূর্ণ না পূর্ণ? অনেকে বলে ভগবান নিরাকার। নিরাকার মানে রূপের অভাব, রূপের অভাব। তো অভাব কি পূর্ণের লক্ষণ না অপূর্ণের লক্ষণ? অভাব অনটন, অভাব অনটন এটা কি পূর্ণের লক্ষণ না অপূর্ণের লক্ষণ? অপূর্ণের লক্ষণ। তো যারা বলে নিরাকার মানে রূপের অভাব, তার মানে তারা ভগবানকে অপূর্ণ বানাতে চাইছে। আমরা বলি অনন্ত রূপম, অনন্ত রূপম, ভগবানের রূপের কোনো অভাব নাই। রূপের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, শক্তির অভাব নাই, তাইলেই তো তিনি পূর্ণ। তো এইভাবে আমাদের বৈদিক শাস্ত্রের উত্তর হচ্ছে যে সব কিছুর সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, এবং পূর্ণ হলেন ভগবান, এবং স্বয়ং ভগবান হলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। পূর্ণ পূর্ণের পরিচয় দিচ্ছেন। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুর গোড়া। প্রভব মানে গোড়া, উৎস, অরিজিন। অহং সর্বস্ব প্রভব, গীতায় কৃষ্ণ সরাসরি বলছেন। ভগবান নিজে নিজের আত্মপরিচয় দিচ্ছেন। অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস। মত্ত সর্বং প্রবর্ততে, মত্ত মানে আমার থেকে, সর্বং প্রবর্ততে আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যারা বুদ্ধি সম্পন্ন মানে বোকা নয়, মূর্খ নয়, বুধা ভাব সমন্বিতা। বোধ সমন্বিত আবার ভাব, প্রেম। শুধু বুধ থাকলে হবে না, বুদ্ধি অনেকেরই আছে, প্রেম নাই। তারাও আবার ভগবানকে ভজনা করতে পারবে না। দুটো জিনিস থাকতে হবে, একটা হলো বুদ্ধি আর একটা হলো ভাব। বোধা ভাব, বোধা মানে বুদ্ধি আর ভাব মানে প্রেম। হ্যাঁ, তো বোধা ভাব সমন্বিতা, যাদের হৃদয় বুদ্ধি এবং ভাবের দ্বারা সমন্বিত। ইতিমত্তা এই মনে করে, কি মনে করে? যে অহং সর্বস্ব প্রভব, আমি হচ্ছি সব কিছুর গোড়া, আমি হচ্ছি সব কিছুর উৎস। এবং মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। এরকম মনে করে যারা বুদ্ধি সম্পন্ন এবং প্রেম সম্পন্ন, প্রেম সমন্বিত এবং বুদ্ধি সমন্বিত, তারা আমার ভজনা করে। ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। নমে বিদুষুর গণ প্রভবং ন মহর্ষয় অহম আদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশ। নমে বিদুষুর গণ, দেবতারা আমাকে জানে না। ন মে বিদু, বিদু মানে জানা, ন মানে না। নমে বিদু সুরগণা, দেবতারা আমাকে জানে না। প্রভবং ন মহর্ষয়, আমি যে সব কিছুর প্রভাব বা উৎস, মহর্ষিরাও জানে না। মহর্ষিরাও জানে না মানে মুনি ঋষিরাও জানে না। নমে বিদু সুরগণ প্রভবং ন মহর্ষয় অহম আদির্হি দেবানাম, আমি দেবতাদেরও আদি। গোবিন্দম আদি পুরুষম, আমি দেবতাদেরও আদি। মহর্ষিণাঞ্চ সর্বশ, এমনকি মহর্ষিদেরও আমি আদি। সর্বতোভাবে, সর্বশঃ, সর্বতোভাবে আমি তাদের উৎস, আমি তাদের আদি। গোবিন্দম আদি পুরুষম, তিনি হচ্ছেন পূর্ণ। কৃষ্ণকে বলা হয়, বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম, আর মথুরার কৃষ্ণকে বলা হয় পূর্ণতর, আর দ্বারকার কৃষ্ণকে বলা হয় পূর্ণ। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, একই কৃষ্ণ, কিন্তু তিনি পূর্ণতম রূপে কোথায় প্রকাশিত? বৃন্দাবনে। কারণ সেখানে কি তাকে পূর্ণতম বানালো? প্রেম। প্রেমটা বৃন্দাবনের মতো আর কোথাও নাই। বলা হয় কৃষ্ণের থেকে কৃষ্ণ প্রেম আরও বড়।
ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান নন, তার প্রেম সর্বশক্তিমান। হ্যাঁ, কৃষ্ণ থেকে কৃষ্ণের প্রেম বড়। তো যেখানে প্রেমটা পূর্ণতায় আছে, পূর্ণ মাত্রায় আছে, সেটা হলো বৃন্দাবন। এই জন্য বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম, এবং সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। সর্বদা দ্বিভুজং কৃষ্ণ কদাপি ন চতুর্ভুজ, বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি। সর্বদা দ্বিভুজং কৃষ্ণ, কৃষ্ণের সবসময় দুই হাত। কদাপি ন চতুর্ভুজ, কোনো সময় চতুর্ভুজ নয়। বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও বাইরে যান না, 1 ইঞ্চিও বাইরে যান না। যখন তিনি অক্রূরের সঙ্গে যাচ্ছিলেন না, কংসের এখানে বৃন্দাবনের বর্ডারে এসে একটা স্নান করার অজুহাত দিলেন, আমি স্নান করব। বর্ডারে স্নান করলেন, বৃন্দাবনের বর্ডারে। কেন? ওইখানে স্নান করে তিনি ওই বাসুদেব কৃষ্ণ চলে গেলেন, মানে মথুরায় যাবেন তো, ওই স্নান করে অক্রূর রথ দেখতে পাচ্ছেন, রথের মধ্যে কৃষ্ণকে দেখা যাচ্ছে, আবার জলের মধ্যেও কৃষ্ণকে দেখা যাচ্ছে। তার মানে কৃষ্ণ সেখানেই ওই জলের নিচে ডুব দিয়ে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে। হ্যাঁ, আর মথুরার কৃষ্ণ যে বাসুদেব কৃষ্ণ, তিনি স্নান টান করে রথে গিয়ে তিনি চলে গেলেন মথুরায়। তো এইভাবে কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না। হ্যাঁ, কখনো প্রকট, কখনো অপ্রকট, কখনো প্রকাশ্যে লীলা করেন, কখনো অপ্রকট। তো অপ্রকট অবস্থায় যখন লীলা করেন, তখন একমাত্র প্রেমের মাধ্যমেই রাধারানীর সঙ্গে তার সাক্ষাৎ হতো, কিন্তু প্রেমের মাধ্যমে। যারা প্রেমিক ভক্ত তারা সবসময় পেতেন। হ্যাঁ, তো সেটা কিন্তু খালি চোখে দেখা যেত না। হ্যাঁ, সেটা প্রেমের চোখে তারা দেখতে পেতেন। তো এইভাবে পূর্ণতম যে ভগবান, তিনি সবসময় বৃন্দাবনে থাকেন, কারণ সেখানে হচ্ছে সব কিছুই প্রেমকেন্দ্রিক। হ্যাঁ, সমস্ত রস সেখানে পূর্ণমাত্রায়, বাৎসল্য রস, শক্ষ্যরস, দৈস্যরস সব বৃন্দাবনে পূর্ণমাত্রায়, বিশেষ করে মাধুর্য রস বৃন্দাবনে পূর্ণমাত্রায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনি যেভাবে আছেন, সেটাই হচ্ছেন পূর্ণতম। কিন্তু সৃষ্টি স্থিতির ব্যাপারে সেই পূর্ণতম ভগবানকে কিছু করতে হয় না। সৃষ্টি স্থিতির ব্যাপারে তিনি অংশ বিস্তারের মাধ্যমে, এই বাসুদেব, এই জন্য তো ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব রূপে তিনি যেমন কংসবধ করেছেন বাসুদেব রূপে। ওই আদি কৃষ্ণ যে বাঁশি বাজায় যে কৃষ্ণ বৃন্দাবনে, তাকে কংসবধ করার জন্য আসতে হয় না। তিনি তার বিস্তার, তার অর্থাৎ পূর্ণ কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ তো বৃন্দাবনে রয়ে গেলেন, পূর্ণ কৃষ্ণ গিয়ে কংসকে বধ করেছিলেন। তো এইভাবে অন্যান্য ধর্মে অনেক সময় বলা হয় ভগবান সৃষ্টিকর্তা। আমাদের সনাতন ধর্মে সৃষ্টিকর্তা অনেক নিচে। হ্যাঁ, কারণ কৃষ্ণ তিনি তো নিজে সৃষ্টি করেন না, তো তিনি শুধু বাঁশি বাজান আর ভক্তদের সঙ্গে নাচ গান করেন। তিনি কি সৃষ্টি করেন না? যখন সৃষ্টি করার প্রয়োজন হয়, কত নিচে দেখুন। প্রথমে কৃষ্ণ নিজেকে বলরাম রূপে বিস্তার করেন, বলরাম থেকে চতুর্ভুহ, প্রথম চতুর্ভুহ থেকে নারায়ণ, মানে প্রথম চতুর্ভুহের প্রথম সংকর্ষণ থেকে নারায়ণ, সে বৈকুণ্ঠে অসংখ্য নারায়ণ সৃষ্টি হয়। তারপরে সৃষ্টি হয় দ্বিতীয় চতুর্ভুহ, সেই দ্বিতীয় চতুর্ভুহের সংকর্ষণ থেকে মহাবিষ্ণু। মহাবিষ্ণু থেকে শুরু হয় মুখ্য সৃষ্টি। তারপরে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মা থেকে শুরু হয় গৌণ সৃষ্টি। তাহলে অন্যান্য ধর্মে যাকে বলা হচ্ছে সৃষ্টিকর্তা, ও অনেক নিচের পজিশন, তার পজিশন অনেক নিচে। স্বয়ং ভগবান তিনি নাচ গান আর প্রেম বিনিময়, এছাড়া তিনি আর কিছু, তার কোনো কাজই নাই। ভক্তদের সঙ্গে প্রেম বিনিময়, আর নাচ গান, যেটা প্রেমের একটা মাধ্যম। এছাড়া ওই সৃষ্টি স্থিতি প্রলয় এগুলি তার অংশের অংশ, তার দাস দাসী চাকর বাকর তারা করে নিচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে সব কিছুর যে উৎস বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিচ্ছেন। এই উৎস নিয়ে যারা পরমার্থবাদী, আধ্যাত্মিক জীবনযাপনে আগ্রহী, তারাও উৎস সম্পর্কে জানতে চাইছেন। আসলে মানব জীবনের প্রভুপাদ এখানে লিখেছেন অনলি পারপাস। অনেকে বলে মেইন পারপাস, প্রভুপাদ মেইন কথাটা বলেননি, অনলি পারপাস।
অনলি আর মেনের মধ্যে পার্থক্যটা হলো, মেন মানে ঠিক আছে আমার অন্য কাজও আছে, এটাও আছে, এটা আমার মেন কাজ। কিন্তু প্রভুপাদ যখন বলছেন অনলি পারপাস, মানে আমার অনলি একমাত্র উদ্দেশ্য হচ্ছে জগতের অরিজিন, সব কিছুর অরিজিন, আমার অরিজিন, আপনার অরিজিন, সমস্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অরিজিন বা উৎস তিনি কে, তাকে খুঁজে বের করা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এটাই হচ্ছে মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য, অনলি। তাই অথরিটির কাছে না গিয়ে, অথরিটি বলতে কেউ মনে করে বৈজ্ঞানিকরা অথরিটি, বৈজ্ঞানিকরা কি অথরিটি? অথরিটি হলে তারা এরকম আজে বাজে উত্তর দেয় কেন? সন্তোষজনক উত্তর তো বুদ্ধিমান মানুষ তো সন্তুষ্ট হবে না। পরমাণুগুলো আগে থেকেই ছিল, রাসায়নিক পদার্থগুলো আগে থেকেই ছিল, তো আগে থেকেই ছিল, এটা হলে তো আর আমার সন্তোষজনক উত্তর তো আমি পাবো না। হ্যাঁ, তবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে পূর্ণ নিত্যকালই ছিল, নিত্যকালই ছিল, আছে, থাকবে, সেই জন্য তো তিনি পূর্ণ, ইনফিনিটি। Nobody can find out the perfect answer of an inquiry without being guided by authority. তাই অথরিটি কে? বৈজ্ঞানিকরা অথরিটি নয়, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি এইসব উত্তরের জন্য বৈজ্ঞানিকদের কাছে যাই, আমরা উত্তর পাবো না। অথরিটি হচ্ছে সাধু সন্ত মহাত্মা, এবং কৃষ্ণ নিজেও অথরিটি। কৃষ্ণ নিজেও গীতার মধ্যে বলেছেন, নিজেও নিজের পরিচয় দিয়েছেন। তাই এখন আমি যদি অথরিটিকে মেনে নিই, তাহলে রাস্তাটা শর্টকাট, কৃষ্ণ বলেছেন তাই মেনে নিলাম। আর যদি অথরিটিকে না মানি, তাহলে রাস্তাটা খুব দূরের রাস্তা। প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে, যেমন একজন জিজ্ঞেস করলো তোমার বাবাকে, তো বাবাকে আমরা সাধারণত কিভাবে জানি? আমার বাবাকে আমি জানি কিভাবে? মা বলে দেয়, মাই তো শিখিয়ে দেয়, ডাকো ওনাকে বাবা বলে ডাকো। বা বাবা নিজেও বলতে পারে, আমাকে বাবা বাবা বলে ডাকো, বলতে পারে। এখন আমি যদি মনে করি না আমার সন্দেহ হচ্ছে, তাহলে আমি এখন ডিএনএ টেস্ট করাবো। তাহলে আমি প্রথমে ভারতবর্ষে ডিএনএ টেস্ট শুরু করলাম। বলে মার উপর বিশ্বাস করলে আর ডিএনএ টেস্টের দরকার নাই। কিন্তু বিদেশে আর এরকম হয়। আমি এক ভক্তের ইন্টারভিউ নিতে গেছিলাম, বলছে আমার বাবা আমার জন্মের আগেই আমাকে ছেড়ে, মানে মাকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে গেছে, তখন আমি মাতৃগর্ভে। তারপরে জন্ম হলো, বড় হলো, পড়াশোনা করলো, ইস্কনের ভক্ত হলো, ইস্কনের ভক্ত হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। বলছে কিছুদিন আগে একটা ফোন আসলো, সেই ফোনে বলছে আমি তোমার বাবা বলছি। তো যেহেতু মানে জন্মের আগেই বাবা তাকে পরিত্যাগ করেছিল, হয়তো বাবার কিছু একটা মনে হলো যে ছেলেটা ভক্ত হয়ে গেছে, শুনলাম, দেখি কি আছে, কেমন আছে। তো বলছে আমি তোমার বাবা বলছি। যাই হোক, সন্তান হিসাবে কিছু কথা হলো বাবার সঙ্গে। তো এখন উনি যদি মনে করেন যে আমি, বাবা যদি নিজে থেকে পরিচয় না দেন বা মা যদি পরিচয় না দেন, উনি যদি মনে করেন আমি ডিএনএ টেস্ট করাবো, তাহলে উনি ভারতবর্ষে 140 কোটি লোক আছে, তাদের ডিএনএ টেস্ট করাতে হবে প্রথমে। তারপরে চায়নাতে যেতে হবে, চায়নাতে গিয়ে সবার ডিএনএ টেস্ট করাতে হবে। তো ডিএনএ টেস্ট করে কি বাবাকে আবিষ্কার করা যাবে? যাবে না, তাই না? কিন্তু মা বলেছে বাবা, ঠিক আছে বাবা, মেনে নিলাম। এটা হলো শর্টকাট রাস্তা। প্রভুপাদ আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন যে আমি হয়তো 100 গ্রাম সোনা কিনবো, 100 গ্রাম সোনা। এখন আমি সোনার দোকানে, প্রতিষ্ঠিত দোকানে যেতে পারি, সেখানে আমি বলবো যে আমাকে 100 গ্রাম সোনা দিন। তো উনি দেখালেন যে এখানে কি বলে হলমার্ক দেওয়া আছে। তো হলমার্ক দেখে আমার বিশ্বাস হলো, এবং দোকানটাও প্রতিষ্ঠিত। তো আমি বিশ্বাস করলাম, আমি কিনে নিলাম, ঠিক আছে। হলমার্ক, এটা অথরিটি, হলমার্কটা হলো অথরিটি, সরকার থেকে একটা হলমার্ক দেওয়া হয়। এখন আমি যদি বলি না আমি অথরিটি মানি না, তাইলে আমি এটা কেমিক্যাল টেস্ট করাবো, তাই তো? তার মানে আমাকে প্রথমে পারদর্শী হতে হবে কি করে খাঁটি সোনা যাচাই করতে হয়, কেমিক্যাল টেস্ট করে, নাইট্রিক অ্যাসিড দিয়ে বোধ হয়, নাইট্রিক অ্যাসিড না,
নাইট্রিক অ্যাসিড ঢাললে বোঝা যায় খাঁটি সোনা কোনটা, আমাদের কতগুলি লক্ষণ আছে। তাইলে আমাকে নাইট্রিক অ্যাসিড কিনতে হবে, আমাকে আগে শিখতে হবে নাইট্রিক অ্যাসিড দিয়ে কি করে খাঁটি সোনা জানা যায়, সেটা আমাকে আগে শিখতে হবে। তারপরে আমাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে চেক করতে হবে, তাই না? তার মানে আমাকে অনেক সময় দিতে হবে। শর্টকাট তো হলো না, শর্টকাট হলো না। এখন এই যে বৈজ্ঞানিকরা যে গবেষণা করছে অরিজিন বের করার জন্য, জন্মাদৃশ্য যত সব কিছুর উৎস কী সেটা বের করার জন্য বৈজ্ঞানিকরা যে গবেষণা করছে, কৃষ্ণ বলেই দিয়েছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। বহু নাম জন্ম নামন্তে, বহু বহু জন্ম লেগে যাবে। তোমরা যেভাবে এগুচ্ছ বহু বহু জন্ম লেগে যাবে। তোমরা কেমিক্যাল ঘাটবে, পরমাণু ঘাটবে, শেষ পর্যন্ত তো কিছুই পাবে না। সুতরাং তোমাদের বহু বহু জন্ম লেগে যাবে। কিন্তু যারা অথরিটির কাছে যাবে তারা শর্টকাট। গুরুদেব বলেছেন, কৃষ্ণ ভগবান, ভাগবতে বলা হয়েছে জন্মাদৃশ্য যত, কৃষ্ণ থেকে সব কিছুর জন্ম, আমি মেনে নিলাম। তাহলে রাস্তাটা কত শর্টকাট হয়ে গেল। আর আমি যদি সন্দেহ করি, সন্দেহবাতিক হই, প্রশ্ন করার অধিকার আছে। এমন নয় যে আমি অন্ধবিশ্বাসে মেনে নেব। প্রশ্ন অর্জুনও করেছেন, পরীক্ষিত মহারাজ করেছেন। আর আমাদের ইস্কনের নিয়মই হচ্ছে প্রতিটি পাঠের শেষে প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু ওই শর্টকাট রাস্তায় যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে শাস্ত্র মানতে হবে, সাধু গুরু শাস্ত্র। আর আমরা যদি বলি না আমরা গবেষণা করে বের করব সব কিছুর উৎস, অত সহজ নয়, অত সহজ নয়। সাধারণ একটা খুনের ঘটনা, ও পুলিশের মাথা মানে পাগল হয়ে যায় বের করতে গিয়ে। তারা হয়তো একটা ছুরি খুঁজে পেল, ছুরিটার উপরে তারা কেমিক্যাল টেস্ট করে, এটার মধ্যে কি বলে ফরেন্সিক টেস্ট না, টেস্ট করে কার হাতের আঙ্গুলের ছাপ আছে তাকে খুঁজে বের করা। ও অনেক সময় লাগে একটা মানে খুনের অরিজিন বের করতে। খুনের অরিজিন বের করতে অনেক সময় লেগে যায়, অনেক সময় 10 বছরও লেগে যায়, এমনও হয়েছে। খুনি পাওয়া গেছে, 10 বছরও লেগে গেছে, এরকম হয়েছে। কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে ওই রকম গবেষণা করতে নিষেধ করা হচ্ছে না, বৈজ্ঞানিকরা তো করছে, কিন্তু করে কি তারা সফল হয়েছে? হয়নি। কারণ ভগবানকে খুঁজে বের করা এত সহজ নয়। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারিক। ভগবানের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভগবানের কৃপা। ভগবান কৃপা করলে ভগবানকে জানবেন, কৃপা না করলে জানবেন না। যেমন সূর্য যদি কৃপা করে আকাশে উঠে সূর্যকে দেখতে পাবো। আর সূর্য যদি আকাশে না উঠে, কোনো এলাকা আছে নর্থ পোল, সাউথ পোল, কোনো এলাকা আছে সূর্য প্রায় সময় মানে দেখা যায় না। কমপক্ষে 6 মাস সূর্য দেখা যায় না। কথাটা বলছেন, নর্থ পোল, সাউথ পোলে কিছু কিছু এলাকা আছে, কারণ সেখানেও তো প্রাণী আছে। সেখানেও কিছু কিছু প্রাণী থাকে। তো তারা তো 6 মাস সূর্য দেখে না। তো সূর্য কৃপা করে আকাশে উঠলে আমি বুঝতে পারবো, সূর্যের আলোতে আমি বুঝতে পারবো যে সূর্য আছে বা সূর্য উঠেছে। তাহলে সূর্যকে বুঝতে গেলে টর্চ লাইটের আলো দিয়ে হবে না মোমবাতির আলো দিয়ে হবে? যে আমি মোমবাতি জ্বালিয়ে, এখন যদি আমি মোমবাতি জ্বালিয়ে বাইরে যাই বা টর্চ লাইট নিয়ে বাইরে যাই, আমি কি সূর্য দেখতে পাবো? পাবো না। সূর্য দেখতে হলে সূর্যের আলোতেই দেখতে হবে, তাই না? ঠিক তেমনি কৃষ্ণকে বুঝতে হলে কৃষ্ণের কৃপার আলোতেই বুঝতে হবে। অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন ন চান্ন একপি চিরং বিচিন্নান। চিরকাল চিন্তা করেও আপনাকে কেউ খুঁজে পাবে না, চিরকাল চিন্তা করেও আপনাকে কেউ খুঁজে পাবে না। পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়ুরথাপি মনসো মুনিপুঙ্গবানাম স্বপস্তি যৎপ্রপদশিম্ন অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। পন্থাস্তু কোটি শতবৎসর, খুব সহজ সংস্কৃত। কোটি শত বৎসর, পন্থাস্ত মানে পথ, কোটি শত বৎসর সম্প্রগম্য গমন করেও, সম্যক রূপে গমন করেও কোটি শত বৎসর। আমরা বাঁচি কত বৎসর? বড় জোর 70 বছর, 80 বছর, তাই তো? তো কোটি শত বৎসরকে আমরা গমন করতে পারবো না। যদি কেউ পারেও, হয়তো কোনো দেবতা পারে, কোনো মুনি ঋষি পারে।
কোটি শতবৎসর সম্প্রগম্য পন্থাস্ত কোটি শতবৎসর সম্প্রগম্য বায়ুর অথাপি, বায়ুর বেগে, অথাপি মনস মনের বেগে, হ্যাঁ, বায়ুর বেগ, মনের বেগ, বিদ্যুতের বেগ, সবচেয়ে বেগ কোনটার বেশি? মনের বেগ। আমি এখানে বসে আছি, আমি যদি কোনোদিন আমেরিকায় গিয়ে থাকি, চট করে আমি আমেরিকার কথা চিন্তা করতে পারবো, তাই না? বলা হয় মনের বেগটা সবচেয়ে বেশি। হ্যাঁ, যদি অনেকে বলে এটা কাল্পনিক বেগ, কিন্তু আসলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে মনও একটা বস্তু। ইলেকট্রিসিটি যেমন একটা বস্তু, মনও একটা বস্তু, এটা একটা সূক্ষ্ম বস্তু। হ্যাঁ, এটারও একটা গতি আছে। হ্যাঁ, তো মনের গতিবেগে, বায়ুর গতিবেগে, বায়ুর অথাপি মনস মুনিপুঙ্গ বানাম। সাধারণ কেউ না, বড় বড় মুনি ঋষিরাও যদি চেষ্টা করে, মুনিপুঙ্গ মানে শ্রেষ্ঠ মুনি, মুনিপুঙ্গ বানাম বায়ুর অথাপি মনস মুনিপুঙ্গ বানাম জপস্তি সৎ অসীম্ন অবিচিন্ত তত্ত্বে। ভগবানের তত্ত্বটা হচ্ছে অবিচিন্ত, মানে চিন্তা করে কুল কিনারা পাওয়া যায় না। হ্যাঁ, মানুষ তো সব কিছু চিন্তা দিয়ে ধরতে চায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি শিখালেন? হ্যাঁ, অচিন্ত ভেদাভেদ, অচিন্ত। চিন্তা যাবে না সেখানে, চিন্তা পৌঁছাবে না। চিন্তা হচ্ছে মোমবাতি, চিন্তা হচ্ছে টর্চ লাইট। সূর্যকে বুঝতে গেলে টর্চ লাইট দিয়ে বোঝা যাবে না, মোমবাতি দিয়েও বোঝা যাবে না, বুঝতে হবে সূর্যের আলো দিয়ে। আমাদের যে চিন্তা শক্তি, এটা হচ্ছে মোমবাতি, টর্চ লাইট। ওইটা দিয়ে হাজার হাজার টর্চ লাইট জ্বালালেও অমাবস্যার অন্ধকারে সূর্য দেখা যাবে না। তা আমাদের যে চিন্তা শক্তি, কেন অচিন্ত বলা হয়েছে? অচিন্ত বলা হয়েছে এই কারণে, চিন্তা শক্তি টর্চ লাইটের মতো সীমিত, মোমবাতির মতো সীমিত। এই জন্য চিন্তা দিয়ে ভগবানকে ধরা যায় না। অবিচিন্ত তত্ত্বে, হ্যাঁ, গোবিন্দমাদি পুরুষম, কৃষ্ণ হচ্ছেন অচিন্ত তত্ত্ব। হ্যাঁ, তার কোনো কিছুই আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, প্রভুপাদের দৃষ্টান্ত যে একটা ব্যাঙ, কুয়ার ব্যাঙ, তাকে যদি আটলান্টিক মহাসাগর নিয়ে যতই আপনি লেকচার দিন, সেমিনার করুন, কুয়ার ব্যাঙকে ডেকে একটা সেমিনার করুন, আটলান্টিক মহাসাগর কীরকম বস্তু, কুয়ার ব্যাঙ কি তার জীবদ্দশায় বুঝতে পারবে আটলান্টিক মহাসাগরটা কীরকম? সে 3 ফুটের কুয়ায় থাকলে সে ভাববে তাহলে আটলান্টিক মহাসাগরটা বোধহয় 4 ফুট, তাই না? এর বেশি তো সে ভাবতে পারবে না, বা 5 ফুট। হ্যাঁ, কিন্তু আটলান্টিক মহাসাগর যে কেমন, মানুষের পক্ষে অনেক সময় চিন্তা করা কঠিন হয়ে যায়। যারা জাহাজে উঠেছে তারা হয়তো কিছুটা বুঝতে পারে। আমি যেমন জাহাজে উঠিনি, আমি এখনও কল্পনা করতে পারি না আটলান্টিক মহাসাগরটা কীরকম। হ্যাঁ, শিল প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন, প্রায় মাসখানেক লেগেছিল না? জলের মধ্যে মাসখানেক থাকলে কিছুটা আইডিয়া হবে যে আটলান্টিক মহাসাগরটা কীরকম, তাই না? মানে জাহাজ যাচ্ছে, আপনি জলের উপরেই আছেন না 1 মাস, 1 মাস ওইখানেই খাওয়া দাওয়া সব কিছু। হ্যাঁ, তো একটা কুয়ার ব্যাঙ কী বুঝবে? তাই কুয়ার ব্যাঙের পক্ষে আটলান্টিক মহাসাগর যেমন অচিন্ত, ঠিক সেরকম কৃষ্ণ হচ্ছেন অচিন্ত। তাই আমাদেরকে শর্টকাট রাস্তা ধরতে হবে। আমরা যদি আমাদের চিন্তার অহংকার, যে আমরা চিন্তা করে ভগবানকে বুঝে ফেলবো, হ্যাঁ, কিছু প্রশ্ন করার অধিকার আমাদের নিশ্চয়ই আছে, সেগুলি শাস্ত্রে অনুমোদিত হয়েছে। পরীক্ষিত মহারাজ কীভাবে প্রশ্ন করেছেন, অর্জুন কীভাবে প্রশ্ন করেছেন, আমরাও প্রশ্ন করতে পারি। আমাদের ইস্কনেই সবচেয়ে বেশি প্রশ্ন করার অধিকার দেওয়া হয়। অন্যান্য ধর্মে কি ধর্ম, কি রাজনীতি। হ্যাঁ, যখন একজন রাজনীতিবিদ লেকচার দেন, লেকচার দেওয়ার পরে কোনোদিন শুনেছেন আপনাদের কোনো প্রশ্ন আছে? শুনেছেন? বা অন্য মঠে যান, ইস্কন ছাড়া অন্য যে কোনো মঠে যান, যে কোনো সংস্থায় যান, যে কোনো ধর্মের লোকের কাছে যান, লেকচারের পরে কোনোদিনও আমি শুনিনি যে প্রশ্ন করুন। শিল প্রভুপাদ দেখিয়েছেন যে আমরা অন্ধভাবে আমরা কোনো কিছু নিচ্ছি না, আমরা প্রশ্নের মাধ্যমে আমরা পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, তো এইভাবে প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। কিন্তু আমাদের এই আবদার করলে চলবে না যে ভগবানকে বুঝে গেলাম। হ্যাঁ, পক্ষী যেন আকাশের, পক্ষী যেন আকাশেরও অন্ত নাহি পায়। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি একটা টুনটুনি পাখি, আমি আকাশ মাপতে গেছি। তো টুনটুনি পাখি আকাশ মাপতে গেলে সে কী মাপবে, কতটুকু মাপবে? টুনটুনি পাখি দেখেছেন? ছোট্ট। হ্যাঁ, তো সে যদি আকাশ মাপতে যায়, সে কতটুকু মাপতে পারবে? যতটুকু সে উঠতে পারে। আবার গরুর পাখি, সেও কি আকাশ মাপতে পারে? পারে না। সেও হয়তো এক গ্রহ থেকে আরেক গ্রহে উড়ে যায়, সে ওইটুকুই মাপতে পারে। তার কাছে মনে হবে আকাশটা অনেক বড়, এক গ্রহ থেকে আরেক গ্রহে তো আমি উঠছি। হ্যাঁ, ঈগল অনেক উড়ে, হ্যাঁ, তো ঈগল ভাববে আকাশটা অনেক বড়,
টুনটুনি পাখি ভাববে আকাশটা এইটুকু আমি যেটুকু উঠতে পারি, হ্যাঁ, কিন্তু আকাশ তো অনেক বড়। ঠিক তেমনি ভগবানকে আমাদের চিন্তা শক্তির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তবে হ্যাঁ, চিন্তা শক্তির দ্বারা উপলব্ধি করা না গেলেও একটা জিনিসের দ্বারা ভগবানকে বেঁধে ফেলা যায়, সেটা কি? প্রেম। এই জন্য বলা হচ্ছে প্রেম ভগবানের থেকেও বড়। প্রেম ভগবানের থেকেও বড়। তাকে বেঁধে ফেলা যায়। কে বাঁধতে পারে? না একটা মহিলাও বাঁধতে পারে। যেমন না যে কৃষ্ণকে বাঁধতে গেলে ভীমের মতো একজন শক্তিশালী পালোয়ান দরকার, একজন মহিলাও বেঁধে ফেলতে পারে, মা যশোদা। হ্যাঁ, তাহলে কৃষ্ণকে একজন অতি দুর্বল মহিলাও বেঁধে ফেলতে পারবে যদি প্রেম থাকে। তাই কৃষ্ণকে বুঝতে গেলে বোধা ভাব, হ্যাঁ, বুদ্ধি তো থাকতেই হবে, প্রশ্নোত্তর আমরা করব, কিন্তু শেষ পর্যন্ত প্রেম। হ্যাঁ, যখন সেই প্রেম জাগ্রত হবে তখন কৃষ্ণ নিজেই ধরা দেবে। তো এই হচ্ছে অথরিটির মাধ্যমে আমাদেরকে ভগবান সম্পর্কে জানতে হবে। যেমন বাবাকে আমরা মার মাধ্যমে জানি, বা কোনো মূল্যবান ধাতু যেমন সোনা আমরা অথরিটির মাধ্যমে বোঝার চেষ্টা করি। গবেষণার মাধ্যমেও হয়, কিন্তু বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। যারা গবেষণার মাধ্যমে কৃষ্ণকে বোঝার চেষ্টা করবে তাদের বহু জন্ম লেগে যাবে। কামস্যনেন্দ্রিয় প্রীতির লাভ জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চ কর্মভি। এটা ওই যে ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়েছে, যে ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য ব্যাখ্যা। তো এটাও ওই যে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা বেদান্ত সূত্রে আছে, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ওই ব্রহ্ম জিজ্ঞাসাটাকে এখানে বলা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা কি? মানে আমি কে, কোথা থেকে এলাম? আমি কৃষ্ণ থেকে এলাম। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো? কৃষ্ণ থেকে এসছে। সোজা কথা কৃষ্ণ সম্পর্কে জানা, সেটাই হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। কামস্য ন ইন্দ্রিয় প্রীতির, ইন্দ্রিয় প্রীতি লাভ করা জন্য কাম উপভোগ জীবনের উদ্দেশ্য নয়। আমাদের দেহটাকে ঠিকই রাখতে হবে, এটা সত্য। এমন নয় যে বলা হচ্ছে যে তুমি খাওয়া বন্ধ করে দাও, এরকম নয়। দেহটাকে টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, যেমন একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? যারা ফার্স্ট হয় মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট হয়, তাদের অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয় যে তুমি কত ঘন্টা পড়াশোনা করতে। বেশিরভাগই বলে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম বলে। মানে 2-3 ঘন্টা পড়াশোনা করে এরা ফার্স্ট হয়। এরা দেখা গেল চট করে স্নান করে, মানে মানে অনেকে আছে না, বাথরুমে ঢুকলেই যে দাঁত মাজতে মাজতেই 2 ঘন্টা লাগিয়ে দেয়। ওইরকম করলে মাধ্যমিকে ফার্স্ট হওয়া যায় না, তাই না? মাধ্যমিকে ফার্স্ট হতে হলে তার অন্যদিকে কাজ কমে, এমন না যে সে খায় না, কিন্তু সে খেতে বসে যদি 2 ঘন্টা লাগিয়ে দেয়, অনেকে আছে খেতে বসে আছে না, খেতে বসে মানে উঠতেই চায় না, তাই না? বিশেষ করে বাচ্চাদের মধ্যে তো প্রায়ই পাওয়া যায়। তো ছাত্র যদি খেতে বসে 2 ঘন্টা লাগায়, স্নান করতে 2 ঘন্টা লাগায়, তাহলে কি ছাত্র মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? পারবে না। ঠিক তেমনি বলা হচ্ছে, হ্যাঁ, আমাদের জীবন ধারণ অবশ্যই করতে হবে। মাধ্যমিকের ছাত্র যেমন তার খেতে হয়, আমাদেরও খেতে হবে। হ্যাঁ, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, পথের মধ্যে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্টে একটা লোকের পা ভেঙে গেছে। এখন পরীক্ষার্থী যদি বলে চলুন আপনাকে হাসপাতালে দিয়ে আসি, তার হয়তো মোটরসাইকেল আছে, তো সে যদি বলে চলুন আপনাকে হাসপাতালে দিয়ে আসি, তার পরীক্ষা 10টা থেকে শুরু হবে, অ্যাক্সিডেন্টটা হলো 9:30টায়, তাহলে সে কি, এটা কি তার উচিত হবে কি না? তখন কি লোকে বলবে ছেলেটা নিষ্ঠুর? অনেক সময় ভক্তদের উপর বদনাম আসে, এই বদনামের কারণগুলি বুঝতে হবে। আসলে আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা। সেটা করতে গিয়ে আমার আশেপাশে যত দায়িত্ব আছে সেগুলি গৌণ হয়ে যায়। মাধ্যমিক পরীক্ষার্থী যদি ওই যার গাড়ি অ্যাক্সিডেন্টে পা ভাঙলো তাকে নিয়ে হাসপাতালে দৌড়ায়, এটা একটা ভালো কাজ। হ্যাঁ, লোকে বলবে বাহ, খুব ভালো কাজ করেছে, কিন্তু তার পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা ভালো কাজ নয়। তার বাবা মা শুনলেও বকবে, মাস্টারমশাই শুনলেও বকবে, আরও তো লোক ছিল, তারা তো করতে পারত। তোমার পরীক্ষা বাদ দিয়ে তুমি কেন তাকে নিয়ে দৌড়াদৌড়ি করলে? ঠিক তেমনি আমাদের মেইন পরীক্ষা হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করা।
সেটা করতে গিয়ে আহার নিদ্রা ভয় মৈথুন যত কমিয়ে আনা যায়, যত কমিয়ে আনা যায়। এগুলিকে একেবারে নিষিদ্ধ করা হয়নি। প্রভুপাদ বলছেন আমরা তো খেতে নিষেধ করছি না, আমরা শুধু বলছি যে উত্তেজক খাবার খাবে না, প্রসাদ খাও। কোনো কিছু নিষেধ করা হয়নি, কৃষ্ণ ভাবনামৃতে কোনো কিছু নিষেধ করা হয়নি। হ্যাঁ, বিবাহ অনুমোদিত, কোনো কিছু তো নিষেধ করা হলো না। হ্যাঁ, শুধু সেটাকে সংক্ষিপ্ত করতে বলা হচ্ছে। কেন? মাধ্যমিক পরীক্ষার্থীর সব কিছু সংক্ষিপ্ত করতে হয় কেন? কারণ তার টার্গেট হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ঠিক তেমনি আমরা যারা কৃষ্ণ ভক্তিতে ভালো রেজাল্ট করতে চাই, প্রভুপাদ বলতেন তোমরা কেসিএস একটা হচ্ছে আইসিএস নাকি বলে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়াতে, সারা ইন্ডিয়াতে একটা পরীক্ষা হবে, সেখানে পাশ করলে পরে আপনাকে আইসিএস অফিসার বানিয়ে দেওয়া হবে, তাই তো? আইএস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো প্রভুপাদ বলতেন তোমরা আইএস না হয়ে তোমরা কেসিএস হও, মানে কেএস, হ্যাঁ, কৃষ্ণ সার্ভিস মানে গোলকে, সেটা চাকরিটা আবার এখানে না, সেটা গোলকে গিয়ে সেই সার্ভিসটা নাও। হ্যাঁ, সেটা আরও বেশি বেতন, আরও বেশি, সব কিছুই বেশি, সেখানে হাইয়েস্ট, সেই পজিশনটা হলো হাইয়েস্ট। বলছেন কামেশ্বর ইন্দ্রিয় প্রীতি লাভ করা এবং কাম উপভোগ করা সেটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। যতদিন আমরা বেঁচে থাকব আমাদের মেইন কাজ কি? তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসাটাই হলো মেইন কাজ। কিন্তু বাজে ছাত্র যেমন টেলিভিশন দেখে সময় বেশি নষ্ট করে, স্নান করতে গিয়ে সময় বেশি নষ্ট করে, ফুটবল খেলতে গিয়ে সময় বেশি নষ্ট করে, এরপর পরীক্ষার সময় 00। তো ঠিক সেরকম মনুষ্য জন্মে যারা আহার নিদ্রা ভয় মৈথুনে সময় বেশি দেবে, মনোযোগ বেশি দেবে, মৃত্যুর সময় 00। কারণ মৃত্যুর সময় যদি আমি কৃষ্ণকে স্মরণ করতে না পারি, তাহলে তো আমার মৃত্যুর পর পশু জন্ম হবে, 84 লক্ষ জনী ভ্রমণ হবে, তাহলে আমি পরীক্ষায় ফেল করে গেলাম। তাই বলা হচ্ছে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীব বলতে প্রধানত এখানে মানুষকে বোঝানো হয়েছে। মানুষের জীবনের উদ্দেশ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। নার্থ যশ্চেহ কর্মভি। আমরা যা অর্থ বলে মনে করি, সেটা টাকা পয়সাই হোক বা জীবনের অর্থই হোক, এই জগতের কর্মে নিবিষ্ট হয়ে, এই জগতের মায়াতে আবিষ্ট হয়ে পড়াটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। সেটাই ভাগবতে বলা হচ্ছে। তারপরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তো সময় প্রায় শেষের দিকে, আমি কি প্রশ্নোত্তরে চলে যাব? আচ্ছা, প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে পশু পাখি এরাও আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত আছে। পাখিগুলি সকালবেলায় ভোর হতেই, সূর্য ওঠার আগে কিন্তু এরা কিচিরমিচির শুরু করে দেয়, এদের মিটিং শুরু হয়ে যায়, তাই না? মিটিংটা কি না, কোন দিকে যাব, কোথায় খাবো, ওরাও কিন্তু বলে, ওদেরও বুদ্ধি আছে, ওরাও বলতে চেষ্টা করে। ওরা যে কিচিরমিচির করে এমন নয় যে অর্থহীনভাবে, ওরা বলার চেষ্টা করে, সেটা প্রকাশ করতে পারে না। আমাদের একজন মহারাজ পাঠে বলছিলেন যে সন্ধ্যাবেলায় ফিরে এসে কিচিরমিচির করে। একটা বট গাছের মধ্যে অনেক পাখি, ভোরবেলায় কিচিরমিচির করে বেশি, আর সন্ধ্যাবেলায় এরা কিন্তু কথা বলে। এরা ওদের ভাষায় কিন্তু সব বলে দিচ্ছে। বলছে আমাকে আজকে একটা ঈগল আক্রমণ করেছিল, সেটা আরেকটা পাখিকে বলছে, বলার চেষ্টা করছে। এটা সন্ধ্যাবেলায়। আর সকালবেলায় কোথায় যাব, কোন দিকে যাব, কোথায় গেলে খাবার পাওয়া যাবে, আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টা জিনিস, এর বেশি কিছু না। তত্ত্ব জিজ্ঞাসা তাদের নেই, তত্ত্ব জিজ্ঞাসা নেই। তো প্রভুপাদ বলছেন যে তারাও তো, এই পাখিগুলিও সকালবেলায় কিচিরমিচির করে হয়তো দেখা গেল সূর্য ওঠার আগেই ঝাঁক বেঁধে রওনা হয়ে যায়। তাদের মোটামুটি একটা আইডিয়া আছে, এদিকে গেলে কিছু খাবার পাওয়া যেতে পারে, ওইদিকে ধান জমি দেখে এসছি, ওইদিকে গেলে হয়তো ধান জমি থেকে কিছু ধান খেতে পারবো। আবার এইদিকে প্রভুপাদ বলছেন যে অনেকে আমেরিকাতে 70 কিলোমিটার বেগে গাড়ি চালায়, পাখি তারা তাদের বেগে উড়ে যায়, আর মানুষ টাইস প্যান্ট শার্ট পরে তারা 70 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে। কোথায় যাচ্ছে?
ওই পাখির মতোই। পাখি ধান খেতে যাচ্ছে, তারা টাকা রোজগার করার জন্য যাচ্ছে, হয়তো ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, কিংবা চাকরিতে যাচ্ছে, কিংবা আহার নিদ্রা ভয় মৈথুন, এছাড়া তো আর কিছু না। তো প্রভুপাদ বলছেন, তাহলে তো তোমার পশু পাখির সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। পশু পাখিও আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত, তুমিও আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত, কিন্তু ভাগবত বলছে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। মানুষের কর্তব্য হলো তত্ত্ব জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে, কোথা থেকে এলাম, এবং তার সঙ্গে আমার সম্বন্ধ কি, সেই হারিয়ে যাওয়া সম্বন্ধ, হারিয়ে যাওয়া আনন্দ আমি কি করে ফেরত পেতে পারি। আমি তো এখানে কষ্ট পাচ্ছি, পশু পাখিও যেমন কষ্ট পাচ্ছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমিও জন্ম মৃত্যু জরা ব্যাধিতে কষ্ট পাচ্ছি। তো এই কষ্টের হাত থেকে বাঁচতে গেলে আমাকে তত্ত্ব উপলব্ধি, কৃষ্ণ উপলব্ধি করতে হবে, এবং এই জন্যই মনুষ্য জন্ম ভগবান আমাদেরকে দিয়েছেন। তো আপাতত এখানে রাখছি। আমরা আগামী ক্লাসে তার পরের প্যারাগ্রাফ থেকে আলোচনা করব। এখন প্রশ্ন করুন। প্রশ্ন করুন, হাত তুলুন। হ্যাঁ প্রভু বলুন। আপনি বললেন যে কৃষ্ণ উৎপত্তি করতে, যদি প্রশ্ন আমাদেরকে করা হয় এক লাইনে কি উত্তর দেবে? কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। যিনি পূর্ণ তার বাইরে আর কিছু থাকতে পারে না। আমি বৃত্তের দৃষ্টান্ত দিয়েছি, এটা বড় বৃত্ত, একে আমি বললাম এটা পূর্ণ বৃত্ত। আপনি যদি মনে করেন এর বাইরেও বৃত্ত আছে, তাহলে বৃত্তটা পূর্ণ নয়, তাহলে বৃত্তটা অপূর্ণ। তো যখন আমি বলছি ইনফিনিটি, এটা জিরোর অপোজিট। জিরোর অপোজিট হচ্ছে, শূন্যের অপোজিট হচ্ছে ইনফিনিটি বা পূর্ণ। অসীম, পূর্ণ। পূর্ণের বাইরে কিছু থাকতে পারে না। যখনই আমি প্রশ্ন করছি যে পূর্ণের বাইরে কি আছে, তার মানে পূর্ণ সম্পর্কে আমার ধারণাটা পূর্ণ নয়। আমি যদি বলি আগুন কেন শীতল, তার মানে আগুন সম্পর্কে আমার ধারণাটাই ঠিক নয়। আমি যদি আগুন সম্পর্কে জানি, আমি এই প্রশ্ন করবই না যে আগুন শীতল কেন। ঠিক তেমনি পূর্ণ কেন অপূর্ণ, আমি যখনই বলছি যে পূর্ণের বাইরে কি আছে, পূর্ণকে কে বানালো, তার মানে আমি পূর্ণকে আমি সীমিত করে দিচ্ছি, অসীমকে আমি সীমিত করে দিচ্ছি, আগুনকে আমি ঠান্ডা করে দিচ্ছি। কথাটা বলছেন? আসলে ব্যাপারটা এই জন্যই বলা হচ্ছে অচিন্ত। পূর্ণ সম্পর্কে আমাদের চিন্তা খুব একটা ইয়ে করতে পারে না, কিন্তু এটাই উত্তর। আর আরেকটা আমাদের সাহসের কারণ হলো এই যে পূর্ণ, সেটা হচ্ছে শূন্যের অপোজিট। বৈজ্ঞানিকরা উত্তর দিচ্ছে সব কিছু এসছে শূন্য থেকে, আমরা তার অপোজিটে চলে যাচ্ছি, সব কিছু এসছে পূর্ণ থেকে। এখন পূর্ণ নিজের পরিচয় নিজে দিয়েছেন, কৃষ্ণ বলছেন আমি পূর্ণ। এখন যাচাই করার অধিকার আমাদের আছে, কৃষ্ণ কেন পূর্ণ তার প্রমাণ মহাভারতে, রামায়ণে, সব জায়গাতেই তো কৃষ্ণ দিয়েছেন পূর্ণের যা যা গুণ হওয়া দরকার। যেমন পূর্ণ অসীম, আমরা দেখি কৃষ্ণ নিজেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপে তিনিই তো বলছেন। এখন যদি বলেন না আমি এগুলো বিশ্বাস করি না, তাহলে তো গবেষণার পথ রয়ে গেছে, ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে, বহুনাম জন্মনামন্তে, সময় লেগে যাবে। প্রভুপাদ বলছেন এক জায়গাতেই আসবে, কিন্তু তোমার সময় লাগবে, কোটি কোটি বছর, কোটি কোটি জন্ম লেগে যাবে। আর শর্টকাট রাস্তা হলো শাস্ত্র মানবো, সাধু মানবো, শর্টকাট রাস্তায় যেতে পারবো। যদি বলি না আমি শর্টকাট রাস্তায় যাব না, আমি গবেষণা করেই যাব, প্রথমত আমাদের চিন্তা শক্তি বড় দুর্বল। একটা কীটপতঙ্গ যেমন মহাসাগর বুঝতে পারে না, আমাদেরও ভগবানকে বোঝা কঠিন। তাই গবেষণার মাধ্যমে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তার মানে এই নয় যে মিনিমাম প্রশ্ন করব না, মিনিমাম প্রশ্নের ব্যবস্থা সেটা আমাদের পারমার্থিক মার্গেও আছে, আমরা প্রশ্ন করি, বোঝার চেষ্টা করি। তো উত্তর হলো কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। এখন কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কিন্তু তিনি পূর্ণতম, তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। এবং কৃষ্ণ নিজে বলছেন অহম সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস। ভগবান নিজে নিজের পরিচয় দিচ্ছেন। আমরা যদি বিশ্বাস করি আমরা শর্টকাট রাস্তায় যেতে পারবো, আর যদি বলি না
গবেষণা করব, প্রভুপাদ বলছেন করতে পারো, বহু জন্ম লেগে যাবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তা জানি না, তবে এটা পরম্পরা ধারায় মহাজনরা দিয়ে গেছেন, আমরা সেইভাবে, আমরা তো শুধু শাস্ত্র না, সাধু গুরু শাস্ত্র, মহাজন জনগত। অনেক সময় বহু জিনিসই আমরা অত গভীরভাবে জানি না। যেমন ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করা হয়, এক একজন এক এক রকম উত্তর দেয়, কিন্তু আমার উত্তর হলো মহাজনরা বলে গেছেন, মহাজনরা এইভাবে করতেন, শ্রীল প্রভুপাদ এইভাবে করতেন, আমরা এইভাবে করছি। সব কিছুর উত্তর হয়তো আমরা নাও জানতে পারি, কিন্তু সাধু গুরু শাস্ত্র তিনটা মিলিয়ে চলতে হবে। অনেক সময় শাস্ত্রে পাবো, অনেক সময় শাস্ত্রে পাবো না, কিন্তু না পেলেও মহাজনরা যেহেতু বলে গেছেন, যাদের কাছ থেকে শাস্ত্রের আলোক পেলাম, তারা যেহেতু বলে গেছেন, তারা যেহেতু আচরণ করে দেখিয়ে গেছেন, তাই তাদের আচরণটা আমরা অনেক সময় শাস্ত্রের মতোই মেনে নিই। এই জন্যই বলা হয় পরম্পরা। ঠিক আছে? আর প্রশ্ন বলুন। শাস্ত্রে বলছেন, হ্যাঁ, কিন্তু বিরহটাও তো বলছে মিলনের থেকে বিরহে নাকি আনন্দ বেশি। তারা তো বিরহ রস আস্বাদন করার জন্যই, বিপ্লবম্ব রস আস্বাদন করার জন্যই লীলায় অংশগ্রহণ করেছেন। তো সেটা একটা রস, সেটা একটা রস। আপনি একজনকে ভালোবাসেন, তার সঙ্গে আছেন বছরের পর বছর, তত গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু যখন সে দূরে চলে যায় তখন তার গুরুত্বটা অনেক সময় বোঝা যায়। বুঝতে পারলেন? প্রশ্ন করুন মাতাজিরা, প্রশ্ন করুন। ডাক্তারবাবু প্রশ্ন করুন। প্রশ্ন না, মানে উপলব্ধি প্রভু যেটা প্রশ্ন করেছিলাম, যে আমরা এই জন্য বুঝতে পারি না, কেননা আমাদের সব বদ্ধজীবীদের একটা দোষ আসে, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করণাপতম। তো আমরা যতই বৈজ্ঞানিক, বড় বৈজ্ঞানিক বা বড় সংস্কৃত পণ্ডিত বা বড় সাহিত্যিক বা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার হই না কেন, যেমন একজন নোবেল মানে বঁটা বিজয়ী একজন ফিজিসিস্ট বলেছিলেন যে আমরা যত বড়ই ইলেকট্রনিক টেলিস্কোপ দিয়ে আমরা বাইরের জগৎ দেখি না কেন, আমাদেরকে এটা অ্যানালাইজ করতে হবে আমার নিজের চোখ দিয়ে, আমার ব্রেন দিয়ে। আর যেহেতু আমার চোখ, ব্রেন হচ্ছে এই চারটা ভ্রমের মধ্যে আছে, আমার করণাপাতম মানে হচ্ছে আমার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। যেহেতু আমার ইন্দ্রিয় অপূর্ণ, তো এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে যখন আমরা কিছু জিনিস অ্যানালাইজ করব, বিশ্লেষণ করব, সেটাও অপূর্ণই হবে। যার জন্যই আমাদের কখনো এই নিজের ইন্দ্রিয় দ্বারা কখনো কোনো ধরনের জ্ঞান আহরণ করা সম্ভব হবে না। এই জন্য শাস্ত্রে যেটা বলা হয়, আমরা জ্ঞান আহরণ করতে হয় অবরোহণ পদ্ধতিতে, ডিডাকটিভ প্রসেস। আমরা কখনো আরোহণ পদ্ধতিতে বা ইন্ডাকটিভ প্রসেসে কখনো, যেটা প্রভু যেটা বললেন, আমার বাবাকে সেটা আমি ডিএনএ পরীক্ষা করে বুঝতে পারবো না, আমাকে বুঝতে হবে ডিডাকটিভ। ডিডাকটিভ মানে আমার মার কাছ থেকে, মানে যেটা উৎস, মানে উৎসতরে যেটা একটা উৎস আছে, সেই উৎসটাকে যখন সেই জ্ঞানটা পাবো, সেটা সবসময় পূর্ণ হবে। এটাকে বলা হয় শব্দ প্রমাণ। একটা ভালো পয়েন্ট। আপনারা মন্তব্য করতে পারেন, প্রশ্ন এবং মন্তব্য। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন বা মন্তব্য করতে পারেন। ভগবান কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানে আনলিমিটেড, কোনো হিসাব নেই। আমার ভগবান তার বিগ্রহ রূপ আছে, সেবা উচিত। আর প্রত্যেকটা জীবের অনন্ত কোটি জীব রয়েছে, সেই জীবের মধ্যে আবার পরমাত্মা রয়েছে। তো এই আবার বড় বড় অসুখে মারছে, আবার ভক্তদের প্রতি এত দৈন্যতা করছে, হ্যাঁ, খুব বন্ধুর মতো। আমি মাঝে মাঝে আমি চিন্তা করি যে এই ব্যক্তি এত বড় কার্যকলাপ, এবং মানে মানে আমাদের ক্লাস 1-এ পড়লে 5-এ আমি করতে পারবো না, তাই না? সারা জীবন তো 5-এ পড়বো, ক্লাস 1-এ পড়বো, 1, 2, 3, 4 ইউনিভার্সিটি কলেজ। এই লিমিটেড জ্ঞান রাখতে তো আমাদের হবে না, জ্ঞানকে অনেক বাড়াতে হবে। 700 গ্রন্থ পড়ে 700 ভাবছি এই যে কার্যগুলো আমি কী করে এসব সম্ভব হচ্ছে।
অনন্ত করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, প্রলয় করছে, ধ্বংস করছে, করছে নিঃশ্বাসে প্রশ্বাসে তার কোটি কোটি ব্রহ্ম সৃষ্টি হচ্ছে, প্রলয় সমুদ্রের পরিবর্তন এই প্রসঙ্গ গোড়া দিয়ে কৃষ্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে, এই আছে ভগবত আছে। আবার প্রত্যেকটা জীবনে ক্ষুদ্র অবস্থা রয়েছে, আবার তার বিগ্রহ ওই কত রকম কার্য আমি ভাবছি মাঝে মাঝে এইটা একটু আমি বিশ্লেষণ করুন। এটা আসলে আমরা এই লিমিটেড জ্ঞান দিয়ে কৃষ্ণর হিসাব পাবো না, সেই জন্য তো বলা হচ্ছে অচিন্ত। ভক্ত সেবা কর্তায় কৃষ্ণ সবকিছু মালিক, তার দাস, এইটা বাস। এই জন্য তো বলা হচ্ছে অচিন্ত। অচিন্তা খলু যে ভাবা নৈতাং স্তর্কেন যোজয়েত প্রকৃতিব্য পরঞ্জস্য তদ অচিন্তিস্য লক্ষণম। যেটা অচিন্ত, চিন্তার দ্বারা ধরা যাবে না, নৈতাং তর্কেন যোজয়েত, সেটা তর্ক দিয়ে ধরতে যেও না। অনেক সময় অনেকে বলে আমার সঙ্গে বিতর্ক করুন, আমার সঙ্গে ডিবেট করুন। আর এটা ডিবেটে ধরার বিষয় নয়, এটা ডিবেটে ধরার বিষয় নয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদীক্ষন্তি তদ্জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। যে যারা তত্ত্বদর্শী, এটা সব ব্যাপারে, এটা শুধু আধ্যাত্মিক ব্যাপারে নয়। একজন ডাক্তারি পড়তে যাবে, সে যদি গিয়ে বলে ডাক্তার মশাই, মানে মাস্টারকে বলে যে আপনার সঙ্গে আমি ডিবেট করব, আমি বিতর্ক করব, তো ডাক্তারবাবু বলবেন তুমি যাও, তুমি বিতর্ক করে ডাক্তারি শিখতে এসছো, তুমি যাও, তাই না? আমি যদি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে আমি যদি আমার মাস্টারমশাইয়ের সঙ্গে বিতর্ক শুরু করি, তাহলে মাস্টারমশাই বিরক্ত হয়ে যাবেন, তুমি যাও, আমি যা বলি তা শোনো, এইভাবে ছুরিটা ধরতে হবে, এভাবে কাটতে হবে, আমি যা বলি তা শোনো, এখানে বিতর্ক করতে এসো না, তাই না? তো ঠিক সেরকম বলা হচ্ছে নৈতাং স্তর্কেন যোজয়েত, তর্ক দিয়ে বুঝতে চেষ্টা করো না। গুরুদেবকে প্রণাম করে সেবা করে তার কাছ থেকে জ্ঞানটা আহরণ করো। ভগবান মানে তার সব কিছুই অফুরন্ত, অসীম, অচিন্ত। ব্রহ্মা পর্যন্ত দিশাহারা হয়ে যায়, তাকে কেউ মাপতে পারে না। ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মার 4খানা ব্রেন, আবার অন্যান্য ব্রহ্মাণ্ডে নাকি আরও বেশি ব্রেন, কিন্তু তা দিয়ে ব্রহ্মা বুঝতে পারেন না কৃষ্ণকে। জানন্ত এব জানন্ত কিং বহুক্তা নমে প্রভু কর্মণা মনসা গিরা বৈভবং তব গোচরম। হে কৃষ্ণ, ব্রহ্মা বলছেন যারা বলে আমরা কৃষ্ণকে জানি তারা জানুক গিয়ে। ব্রহ্মা বলছেন তারা জানুক গিয়ে, আমি ব্রহ্মা বলছি আমার কর্মের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা আপনার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারি না। ব্রহ্মার এতগুলি ব্রেন, উনি বলছেন আমি বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। বলছেন যারা দাবি করে আমরা জানি তারা জানুক গিয়ে। জানন্তু এবং জানন্তু, যারা জানে তারা জানুক, আমি জানি না, আমি ব্রহ্মা বলছি আমি জানি না। আর দৃষ্টান্তগুলি দেখুন, একটা ব্যাঙ যদি মনে করে যে নরেন্দ্র মোদী কীভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব করছেন, একটা ব্যাঙ কি বুঝতে পারবে? একটা পিঁপড়াকে যদি আপনি নরেন্দ্র মোদী সম্পর্কে বলেন, কি বুঝতে পারবে? নরেন্দ্র মোদী তো দূরের কথা, কোনো সাধারণ মানুষের জীবন সম্পর্কে একটা পিঁপড়া ধারণা করতে পারবে না, তাই না? তো ঠিক সেরকম দেবতারাও কৃষ্ণ সম্পর্কে কুলকিনারা পায় না, আর আমরা কি করে কুলকিনারা পাব? তাই ওই প্রেম একটা এমন জিনিস। আমি শুনেছি একজন অসুস্থ ছিলেন, কোন দেশের প্রধানমন্ত্রী গিয়ে তার সেবা শুশ্রূষা করেছেন। কি না, বাল্যবন্ধু। তাহলে প্রধানমন্ত্রীর এটিকেট বা প্রোটোকল সেটা নয় যে একজন সাধারণ লোক যদি অসুস্থ হয়ে পড়ে তার সেবা শুশ্রূষা করবে, এটা প্রধানমন্ত্রীর প্রোটোকলে আসে না। কিন্তু তিনি কেন গিয়েছিলেন? কেন না, আমার বাল্যবন্ধু, একসঙ্গে ছোটোবেলায় খেলাধুলা করেছেন। আমাদের নরেন্দ্র মোদী একবার কি একজন ফেরিওয়ালাকে নাকি নিমন্ত্রণ করেছিলেন তার সময়, শপথ গ্রহণ অনুষ্ঠানে একজন ফেরিওয়ালা গিয়েছিলেন, তাকে নিমন্ত্রণ করা হয়েছিল না। ওই নরেন্দ্র মোদী যখন চা বিক্রি করতেন উনিও ওনার সঙ্গে ছিলেন, তো প্রধানমন্ত্রী হওয়ার পরে সঙ্গী চা বিক্রেতাকে নিমন্ত্রণ করে দিলেন। তো সেটা কি প্রধানমন্ত্রীর প্রোটোকল? প্রধানমন্ত্রীর প্রোটোকল নয়, কিন্তু প্রেমের প্রোটোকলে ঠিক আছে। প্রেম, বন্ধুত্ব এটা আলাদা জিনিস। একজন প্রধানমন্ত্রীও গিয়ে কারো সেবা করতে পারে যদি সেখানে প্রেম থাকে। সে হতে পারে সাধারণ লোক, কিন্তু তার সঙ্গে যদি তার কোনো বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক কোনো কালে থাকে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হলেও গিয়ে সে তার সঙ্গে মিশতে পারে। ঠিক সেরকম কৃষ্ণ সুদামা একজন তিন ভিখারি,
কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রী কৃষ্ণ তাকে কত সুন্দরভাবে তাকে আপ্যায়ন করলেন। তো এইগুলো প্রেমের জয়। হ্যাঁ, যেখানে প্রেম আছে সেখানে ভগবান আছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে পিচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, যেখানে প্রেমিক ভক্ত আমার গুণগান করে আমি সেখানে থাকি। এই হচ্ছে প্রেমের জয়। ঠিক আছে, ঠিক আছে প্রভু। ওই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভুর মার্গই ঠিক আছে, প্রেম সহকারে তার গুণগান কীর্তন করো। তাকে আমরা কতটুকুই বা বুঝতে পারবো, টুনটুনি পাখির মতো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কি না বন্ধ করবো? তাহলে বন্ধ করছি এখানে। আর একটা প্রশ্ন, হ্যাঁ বলুন। এটা আমাদের অবশ্যই বাইরের লোকের সঙ্গে কথা বলতে রিসিভ করতে হয়, অনেক মানে না, বিশেষ করে না তারা দেখছে না, ভগবান দেখছে, দেখতে পাচ্ছে, বিশেষ করে এইরকম ভগবানের কার্যক্রম আমার অবশ্যই এরকম একজন উদাহরণ দিতে হয়। যেমন একটা হাতি আছে, ওর শরীরতে যদি একটা পিপিলিকা হাঁটে ঘুরে, ও মনে করো বাপরে বাড়িটা বিশ্ব ব্রহ্মাণ্ড, ওর কয়েকদিন লেগে যাবে ওটা ঘুরতে। এটা হাতি, আমাদের কিন্তু একটা বড় শরীর, তাই না, বড় জীব। কোনো প্রকার রাত্রে জন্ম হচ্ছে, রাত্রি বংশ বিস্তার করছে, রাত্রি মারা যাচ্ছে, আমি 100 বছর বিশেষ। ওদের লিমিটেড জ্ঞান চিন্তাধারা ওরকম, তাই না? এই যে যারা ভগবান সম্বন্ধে জানে না বা বিশ্বাস করে না, তাদের তো জ্ঞানটা এইরকম লিমিটেড, তাই? হ্যাঁ, যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের লস নয়, লস তাদের। অনেকেই বিশ্বাসের কারণে কিন্তু লস খায়। হ্যাঁ, আমি আপনাকে বললাম চলুন আমেরিকায় যাবেন, আপনি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করবেন, চলুন। আপনি বললেন আমি আমেরিকায় বিশ্বাস করি না, বলে এটা হয় নাকি? হয়। আফ্রিকাতে কিছু ট্রাইবেল আছে, ওই আমেরিকা থেকে মাঝে মধ্যে লোক যায়, গিয়ে বলো চলো আমেরিকায় চলো। ওই ট্রাইবেলগুলি কী করে পাথর তুলে ছুঁড়ে মারে, অনেক সময় মেরেও ফেলে। মানে আমেরিকা থেকে যখন কেউ যায়, ওরা মনে করে সাদা সাদা লোকগুলি কোথা থেকে এসছে। হ্যাঁ, এরা অনেক সময় পাথর ছুঁড়ে মারে, অনেক সময় নাকি মেরেও ফেলে। তারপরেও কীভাবে ভাবসাব করে অনেক সময় কিছু কিছু ট্রাইবেলকে তারা নিয়ে গেছে আমেরিকায়। তো পরে দেখা গেছে তাদের বংশধররা এখন কোটিপতি, তাদেরই বংশধর এখন কোটিপতি। কথাটা এখন তারা যদি ওই আমেরিকানদের বিশ্বাস না করতো, তাহলে কি তারা আর এইভাবে কোটিপতি হতে পারতো? হতে পারত না, তাই না? সব ব্যাপারেই একটু বিশ্বাসের প্রয়োজন আছে। প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন যে কি করে মাখন তৈরি করতে হয়। ঠিক আছে, যারা ভালো মাখন তৈরি করে গোয়ালা, তাদেরকে জিজ্ঞেস করো, মানে একটা গুরু ধরতে হবে। তো গুরুদেব বললেন, মানে গোয়ালা বললেন যে এইভাবে প্রথমে এইভাবে দইটা পাততে হবে, দইটা পেতে এইভাবে এইভাবে মাখনটা করতে হবে। হ্যাঁ, তো গুরুদেব যখন বললেন, সে শিষ্য বলছে আমি এসব বিশ্বাস করি না, ওই দই পেতে এরকম কুস্তি করে মাখন হবে, আমি এসব বিশ্বাস করি না। তাহলে কি সে মাখন কোনোদিন দেখতে পারবে, তৈরি করতে পারবে? পারবে না। যে কোনো ব্যাপারে, রান্নার ব্যাপারেও গুরুদেব নিতে হয়, গুরুদেবকে বিশ্বাস করতে হয়। বিশ্বাস ছাড়া কিছু হয় না, বিশ্বাস লাগবেই। প্রভুপাদ বলছেন আমরা সেলুনে যাই, গিয়ে চোখ বন্ধ করে, যখন কেউ দাড়ি কাটে চোখ বন্ধ করে চেয়ারে শুয়ে থাকে, আর নাপিত কী করে, সে একটা ধারালো অস্ত্র নিয়ে কোথায়, এই জায়গায়, এটাকে চাচে কিনা, চাচে, তাই না? আমার 100% বিশ্বাস আছে আমার গলাটা কাটবে না, সেখানে বিশ্বাস আছে কি না? 100% বিশ্বাস আছে গলাটা কাটবে না। সেই বিশ্বাস ছাড়া তাহলে দাড়ি কাটতে পারবে না। হ্যাঁ, কাটা নিজে কাটতে পারবে, কিন্তু সেলুনে গিয়ে আর কাটা হবে না, তাই না? সব ব্যাপারে বিশ্বাস লাগে। প্রভুপাদ অনেক দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। এগুলি সাধারণত ভক্তরা তো দৃষ্টান্ত দেয় না, কিন্তু প্রভুপাদের করুণা। প্রভুপাদ জানেন যে কলিযুগে মানুষকে, প্রভুপাদ বলছেন তুমি যে একটা প্লেন টিকিট কাটো, তুমি বিশ্বাস করছো এই যেখান থেকে টিকিটটা কাটছি এরা প্রতারক নয়, তুমি বিশ্বাস করছো যে প্লেনে আমি যাব সেই পাইলট প্লেন চালানো শিখেছে 12 বছর, বা সে প্লেন চালানো শিখেছে, সে মানে হাতুড়ে ডাক্তার নয়। তোমার এই বিশ্বাসগুলি আছে বলেই তুমি প্লেনের টিকিটটা কাটছো। যদি বিশ্বাস না থাকতো তুমি প্লেনের টিকিট কাটতে না। সাধারণ বাস গাড়িতে উঠলে আমাদের বিশ্বাসের দরকার হয় যে ড্রাইভারটা আশা করি বাসটা চালানো শিখেছে, তাই না? এই বিশ্বাসটা নিয়েই তো আমরা উঠি, তাই না? তো সব ব্যাপারেই, সাধারণ ব্যাপারেও বিশ্বাসের দরকার হয়। আর এই সমস্ত গভীর তত্ত্বের জন্য তো বিশ্বাস আরও বেশি প্রয়োজন।
ঠিক আছে না? তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।